বিশেষ করে জিন্নাতের আসর, দুষ্ট শয়তান, দুষ্ট জিন যেভাবে মানুষকে জ্বালাতন করে, এটার থেকে বাঁচার জন্য সবচাইতে বড় আমল হচ্ছে এটা। এটা বান্দা পড়বে তো হেফাজত করবেন আল্লাহ, এটা বান্দার সামনে প্রহরীর মতো হেফাজতের জন্য দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বর্ণনা করে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সমস্ত খেজুরগুলো নিজের হেফাজতের দায়িত্ব নেওয়ার জন্য পাহারা দেওয়া শুরু করলাম। খেজুর পাহারা দিতেছি, খুব বুঝবেন, বলে খেজুর পাহারা দিতেছি, দিতে 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 হঠাৎ করে একদিন রাত্রিবেলা তাকায় দেখলাম কোন জায়গা থেকে একটা চোর যেন আমার ঘরের মধ্যে ঢুকলো, খেজুর চুরি করার জন্য হাত দিল। আমি তাকায় দেখতেছি সে মুঠে মুঠে খেজুর ব্যাগের মধ্যে নিয়ে পড়ে। আমি দূর থেকে তারা দেখে বললাম, এই চোরের ঘরের চোর। হ্যাঁ বেটা, কে রে তুই? খেজুর চুরি করার জন্য মসজিদে চলে আসছিস, আমার এখানে চলে আসছিস, কে তুই? বেচারা ডরায় বাস সুন্দর করে হাত সারেন্ডার করে, হুজুর মাফ করে দেন, চুরি হয়ে গেছে। আসলে আমি বংশীয় চোর না, আমি স্বভাবগত চোর, এটাও না, আমি অভাবগত চোর। মানে আমার বাবা মা কেউ চুরি করে নাই, আমার স্বভাবও চুরি না, কিন্তু সাময়িক অভাবের কারণে আমি একটু চুরি করার জন্য আসছি, আল্লাহর রাস্তে আমার মাফ করে দেন। চুরি করার জন্য খেজুরগুলো পকেটের মধ্যে ভরলো। খেজুর যখন পকেটে ভরলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে নিলেন। ধরার পরে ডাক দেয়া বলতেছে, তাড়াতাড়ি খেজুরগুলো রাখো, তোমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাওয়া হবে। রাসূলের কাছে যদি চোরকে নিয়ে যাওয়া হয়, চোর নিরাপদ না অনিরাপদ বলেন তো? নিরাপদ না, কিন্তু আমাদের কাছে নিরাপদ না। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চোরকে ধরে ডাক দেয়া, রাসূলের কাছে নিব, রেডি থাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবে। চোর যদি ভালো চোর হইতো চিন্তা করতো, তাহলে তাও ভালো, রাসূলের কাছে নিলে রাসূল কিছু বলবে না, অন্তত ইনসাফ অনুযায়ী বিচার করবে। এইজন্য ভয় লাগার কথা ছিল না, কিন্তু এই চোর ভয় পাইতেছে, কিন্তু রাসূলের কাছে নিবে। ডাক দিয়া বলতেছে, ভাই আল্লাহর ওয়াস্তে আমার নবীর কাছে নিয়েন না, আপনি আমারে মাফ করে দেন, আমি বিপদে পড়ে চুরি করছি, আর জিন্দেগিতে কান ধরছি, আসবো না। কান ধরে ফেলছে। দেখবেন চোররা চুরি করলে ধরা খাইলে নানান রকম কসম খায়। কসমের জাত কি জানেন? তো ভাই আমার মায়ের কসম, আমার মায়ের দুধের কসম, এই যে আমার নাকের কসম, এই যে কানের কসম, মানে যদিও পায় পারে না জুতার কসম খাইতে, বাঁচা তো লাগবে। আবু হুরায়রা বলে, আমি চোরটাকে ছেড়ে দিলাম, চলে গেল। সকালবেলা ফজরের নামাজের পর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আবু হুরায়রা, রাতের চোরের কি অবস্থা? চোরটা আসেনি না গেছে? সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, চুরি যে করছে রাসূল দেখছেনি? আজীব অবস্থা। এখন কেউ কেউ রাসূল গায়েব জানে। হ্যাঁ, গায়েব জানে। রাসূল জানাইছেন কে? আল্লাহ। নবী ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, চোরের অবস্থা কি? চোর কোথায় গেল? আবু হুরায়রা তো টাসকি খেয়ে গেছে। কয় কি হুজুর? হুজুর আপনি কেমনে জানলেন? আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, চোর যেটা আসলো আমি জানছি, আমার মাওলায় জানাইছে। চোরটা কি বলছে? বলে, হুজুর সে অভাবে চুরি করছে, কিছু বলেন না, থাক। আবু হুরায়রা ডাক দিয়ে, হুজুর চোরটা অনেক অভাবে পড়ছে, তার সন্তান খাইতে পারে না। কি করতে পারে না? খাইতে পারে না। আচ্ছা, সন্তানের জায়গাটা কিন্তু একটা নরম জায়গা, সফট জায়গা। এই স্পর্শকাতর জায়গায় যদি কেউ এসে কয়, ভাই আমার সন্তানটা ছোট্ট বাচ্চা, দুধ পায় না, একটা বায়োমিল দুধ দরকার, দেন না 500 টাকা। আপনার যদি সন্তান থাকে আপনি নিজেও দিয়ে দিবেন। গত 2-3 সপ্তাহ আগে এক লোক, আমি গাড়ি চালাইতেছি মোটামুটি ঢাকা শহরের জ্যামের ভিতরে, দৌড় দিয়ে এসে আমার গাড়ির গ্লাসে টোকা দিছে। আমি আর আমার বিবি সামনে বসা, তো ওদিক থেকে আইসা টোকা দিছে গাড়িতে। আমি জানালা খুললাম, কি ভাই সমস্যা কি? আমি খুব অসহায় হয়েছে, মানি ব্যাগটা চুরি হয়েছে, অনেক দিন ধরে ইনকামও নাই, আমার বাচ্চাটা ঘরে দুধ পায় না, একটু যদি 500 টাকা দিতেন একটা দুধ কিনে নিয়ে যেতাম। তা আমি তারে 100 টাকা দিছি, দিয়া জানলাটা উঠায় বলতেছি, তুই যে বাটপার, এটা তো চেহারাও বলে, তোর পোশাকেও বলে, কিন্তু আমি দিলাম
তুই বাটপার জানা সত্ত্বেও আমি যেমন তোর উপরে 100 টাকার এহসান করছি, আমি গুনাহগার জানা সত্ত্বেও আল্লাহ যেন 100 টাকার এহসানটা আমার উপরেও করে, এই নিয়তে আমি তোরে দিলাম। ও যখন হেঁটে যাইতেছে দেখি দুইলে দুইলে হাঁটতেছে, পরে আমি বললাম যে নিশ্চিত ও একটু আগেই গাঁজাটা খেয়ে আসছে। সন্তানের জায়গাটা মারাত্মক জায়গা, চাইছে আমারও সন্তান আছে, দিয়ে দিছে। আবু হুরায়রা ডাক দিয়া বলতেছে, হুজুর তার সন্তানের কারণে সে আমার কাছে হাত জোর করে করজোরে মিনতি করলো, আমি তাকে ছেড়ে দিলাম। নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা লিখে রাখো, এটা আসলেই চোর, এটা আসলেই অন্য কোনো কিছু না, এটা চোরও না, তুমি যাই মনে করো। আমি নবী বললাম গতকাল তোমার কাছে বললো আসবে না, লিখে রাখো আজকে রাত্রে আবার চুরি করার জন্য আসবে। কে বলছেন? নবী বলছেন। তার মানে নবীর কথা সত্য না মিথ্যা? আবু হুরায়রা কয়, হুজুর আসলে আসবে? কহা আসবে। আজকে যদি আসে বলছেন, আপনি বলছেন, এরে কি আর ছাড়া যায়? আবার রাত্রিবেলা অপেক্ষমান আবু হুরায়রা নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ আদায় করে, আর কানের মধ্যে আওয়াজ কে যেন দরজার মধ্যে ঢুকে, সুন্দর করে ব্যাগের মধ্যে খেজুর নিয়ে বারবার ঢুকায়। আবু হুরায়রা নামাজটা শেষ করলেন, করে ডাক দিয়ে, কিরে চোরের ঘরের চোর, গতকাল না বলছিলি তোর আর আসবি না, আজকে আবার কেন আসলি? খপ করে হাতটার মধ্যে ধরে আবু হুরায়রা এবার ধরে রাখছেন, আর ছাড়েন না। কারণ আমার পয়গম্বর গতকালকেই বলে গেছেন তুই আজকে আসবি, আজকেও আসলি, বোঝা গেল তুই আসলেই চোর, তোর কোনো সমস্যা নাই, তোরে আজকে আমি আবার রাসূলের কাছে নিয়ে যাব। এবার ছোট্ট কান্নাকাটি করে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আল্লাহর কসম করে বলতেছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যত কসম খাওয়া যায়, আমি এই যে দ্বিতীয়বার চুরি করতে আসলাম, গতকাল তো তুমি ধরছো খেজুরগুলো রেখে চলে গেছিলাম, নিতে পারি নাই, বাচ্চারা খাওয়াবো কি, খেজুর তো নেই না, এই জন্য চিন্তা করলাম আজকে একটু যাই নিয়ে আসি, যদি কিছু খাওয়ানো যায়। বাইরে সত্যি কথা আমার বিবিও খায় না, সন্তানও খায় না, আমিও খাই না, দয়া করে যদি 2টা খেজুর নিতে দিতে। আবু হুরায়রা দোয়া করবো। আবু হুরায়রা কয়, বেটা রাসূল আমারে বলে গেছে তুই আসবি, তুই বাটপার, তোরে ছাড়বো না আজকে, বস, বসে থাক, বসে থাক। এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার মাথায় আসছে, চোরও চিন্তা করতেছে কি বললা তার মনটা নরম করা যায়। এবার দেখবেন প্রশাসনের পুলিশ যদি বাটপারে ধরে, বাটপার পাশ থেকে বলে, স্যার গো আমার আম্মা কি যে কাঁদতেছে, স্যার, স্যার বসে বসে শুনে, দিল নরম হইলে ছেড়া দেয়, দিল শক্ত হইলে ছাড়ে না। আবু হুরায়রার তো দিল নরম, ও বসে বসে গল্প শোনাইতেছে, আমার মাটা জানি কি করতেছে, আরে আমার ছেলেটা কি খাবে কালকে, আরে সারাদিন কালকে আমার বউটা কি করবে, আমার বউ কি আর জানবে যে আমি ধরা খাইছি চুরি করে, কি জানি হয়। এই যে গল্প শোনানো শুরু করছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিলের ভিতরে মায়া লেগে গেছে, থাক ও ভাই যা তো যা, কেন কেন করিস না, ভাগ, ছেড়ে দিস। আবার যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের মধ্যে আসলেন জামাতে, আবু হুরায়রা নামাজ আদায় করলেন, নামাজের পর রাসূল ডাক দিয়া বলে, হুরায়রা চোরের খবর কি, চোর কি আছে না গেছে? আবু হুরায়রা ডাক দিয়া বলতেছে, হুজুর গতকালকে চোরটা যেটা আসছে ওই চুরি আসছে, কিন্তু হুজুর গতকাল তো চুরি করতে পারে নাই, ধরে রাখি দিয়েছিলাম তো, আবার আজকে আসছে। আসলে হুজুর তার সন্তান 3-4 দিন নাকি খায় না, তার বিবিও খায় না, লোকটারে দেখে দুর্বলই মনে হয়েছে, আমি যে হাতটা ধরছি মনে হইলো হাত কাঁপতেছে, এরকম একটা অবস্থা। হুজুর দুর্বলতা দেখে আমার দিলের মধ্যে দরদের কারণে আমি তাকে ছেড়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোর আমার কাছে ওয়াদা করছে আর জিন্দেগিতেও আসবে না। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা লিখে রাখো, আগামী কাল চোর আবার রাত্রিবেলা ঠিক সময় মতো আসবে। আচ্ছা, প্রথম দিন রাসূলের কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? আবার যে নবী বললেন তৃতীয় দিন আসবে। তৃতীয় দিন যখন আবু হুরায়রা অপেক্ষমান, চিন্তা করলো আজকে যদি আসে, যতই কিছু করস না কেন বাবা সারাসারি নাই। এবার মায়ের কথা কস, তোর আল্লাহর কথা কইলো আজকে তোর সারা নাই, কারণ রাসূল কইছে তুই আসবি, আয় আজকে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দড়ি টড়ি নিয়ে রেডি হয়ে গেছে, চোর আজকে ধরবো। দড়ি টড়ি নিয়ে সুন্দর করে রেডি থেকে আবু হুরায়রা অপেক্ষমান। হঠাৎ করে তাকায় দেখে চোর বাবাজি দূর থেকে হাজির, সুন্দর করে ঘরের মধ্যে ঢুকলো।
আবু হুরায়রা কয় আসসালামু আলাইকুম চোর ভাই, আজকে কই যাইবা? দরজাটা লাগায় দিয়া সাথে সাথে হাত দুইটা বাঁধছে, পাউডারে বাঁধছে, বাইন্দা সুন্দর করে বসা রাখছে। চোর বল, 2 দিন আমারে ধোকা দিলি, আমি কিচ্ছু বললাম না। আজকে আমার পয়গম্বর বলেছেন আবার তুমি আসবা, যার কারণে দড়ি নিয়ে রেডি ছিলাম, তুমি আসছো, বেঁধে রাখছি, খবরদার। আজকে যতই দিব্যি খাও, যতই কসম খাও, কোনো লাভ নাই। বানছি তো বানছি, বেঁধে সুন্দর করে রেখে দিল। ফজরের নামাজের সময় আবার হঠাৎ করে পয়গম্বর আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয় কি ব্যাপার, চোর কই? কয় হুজুর কাহিনী একটা ঘটে গেছে। কয় প্রথম 2 দিন না ছেড়ে দিলে, আজকে আবার কোন কাহিনী? কয় হুজুর একই কাহিনী, আজকেও ছেড়ে দিছো? হুজুর কাহিনীটা তো শুনবেন। আসল জায়গাটা এই জায়গায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় হুজুর, প্রথম দিন আসলো সন্তানের অজুহাত দিল, ছেড়ে দিলাম। দ্বিতীয় দিন আসলো বিবির অজুহাত দিল, মায়ের অজুহাত দিল, ছেড়ে দিলাম। আপনি বলছেন আজকেও আসবে, চোরটা আজকেও আসছিল, সত্যি কথা। বানছিলামও কষে করে, কিন্তু চোরটা আমার সাথে একটা চালাকি করছে। নবী ডাক দিয়া বলেন কি চালাকি করলো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চোরটা যখন বানছি, চোখের পানি কান্দে ছাড়ে। আমার আবু হুরায়রা, তোর কি আমার দিলের জন্য, আমার জন্য একটু মায়া লাগে না? এরে আবু হুরায়রা, কি বললে তুই আমার ছাড়বি, একটু কও। আচ্ছা আমি যদি তোর একটা কোরআনের আয়াত শেখায় দেই, তুই আমাকে ছাড়বি নি? সুবহানাল্লাহ কয় না? কে বলতেছে এটা? চোরে কয় ইসলামের কথা, চোরে কয় ধর্মের কথা, কোরআনের কথা। আমাদের দেশে গত 16-17 বছর যত চোর গুলা, এগুলাই মাহফিলের মধ্যে এসে বড় বড় কথা কইতো। কথা কয় না নাকি? এখন আবার চোর আছে? আছে মানে কি, এদের চোরেই ভরা, ঠিক না? ওই যে বললাম দল পাল্টায় পাল্টায় আসবে, নাম পাল্টায় পাল্টায়। এক সময় দেখেন না খালি আন্দোলনে দাঁড়ায় যায়, একবার ওই নামে, একবার ওই নামে, একবার সেই নামে, কিও ঠিক না? চোরে বাটপারি, চোরে ধর্মের কথা। আবু হুরায়রা, আমি যদি তোমার একটা কোরআনের আয়াত শিখাই, তুমি ছাড়বা? চোরে জানে রাসূলের এক একটা সাহাবী দ্বীনের প্রতি এত দুর্বল, ওরে কোরআনের একটা আয়াত শিখাবো, এটা বললে ও আমারে যত অন্যায় আছে সব মাফ করে দিবে। আবু হুরায়রা কয় কি শিখাইবা তুমি আমারে? কয় কোরআনের আয়াত। তুমি চোর, আমি চোরের থেকে ইসলাম শিখবো? চোরে কয় শুনেন, আমি চোর হইতে পারি, কিন্তু আমার ঈমান আছে। খাজা বাবার দরবারে যায়, আমি মাজারে সেজদা দিলেও কি আছে? ঈমান আছে। নামাজ পড়ে না, নামাজ না পড়লেও কি আছে? ঈমান আছে। পর্দা করে না, না করলেও ঈমান আছে। এটা তোর ঈমানই তো নাই, ঠিক থাকে কিভাবে? আবার নাই, যাকাত নাই, সুন্নাত নাই, দাড়ি নাই, ওর তো ঈমানই নাই, ঠিক থাকবে কি করে? আমার ভাইরা আমার, এবার চোর ডাক দেয়া বলে আবু হুরায়রা, একটা কোরআনের আয়াত যদি শিখায় দেই, তুমি মানবা, ছাড়বা? এটা ছাড়া যায়, এটা ছাড়া যায়। যদি কোরআনের আয়াত শিখাও, আর যদি আমার পছন্দ হয়, তাহলে আমি তোমারে ছেড়ে দেব ইনশাআল্লাহ, টেনশন নেই। আসল জায়গায় হাত দিয়ে দিছো তো, টাকা সাথে নেই, কিন্তু চোরের টাকা সাথে নেই। চোরের সাথে কি কথা কয় না? কোরআন। কোরআন কি সাথে? কোরআন শিখাবে। তাও কাকে? রাসূলের সবচেয়ে বর্ণিত বর্ণনা কারণে ওয়ালা হাদিসের হাফেজ যে আবু হুরায়রা, তাকে শিখাবে। এই আবু হুরায়রা কেমন টাইপের লোক ছিল দেখেন। মসজিদে নববীর ভিতরে, নববীর গেটে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে থাকতেন এই দ্বীনের জন্য। মানুষ মনে করতে মনে হয় মির্গি বেরাম ধরছেন, না ক্ষুধায়, না খাইতে না খাইতে শরীর কাঁপতে কাঁপতে পড়ে গড়াগড়ি খাইতো আবু হুরায়রা। আর এই আবু হুরায়রাকে সে কোরআনের আয়াতের লোভ দেখাইতেছে, কেমনে সামলায় বলেন? কিভাবে সামলায়? যে ক্ষুধার তাড়নায় বসে থাকতো। আসহাবে সুফফার সদস্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ চোর বল, কোনটা শিখাবি তাড়াতাড়ি বল। চোর ডাক দিয়া বলতেছে, তুমি যদি পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলা আখিরিল আয়াহ, এই শুরু থেকে শেষ পর্যন্ত চোর তেলাওয়াত করলো সুবহানাল্লাহ। আমাদের দেশের চোররা পারে তেলাওয়াত করতে? সূরা ডাক দিয়া কয়, এই আল্লাহু লা ইলাহা ইল্লা হু আয়াতুল কুরসি যদি তুমি তেলাওয়াত করো প্রতি রাতে, কখন? প্রতি রাতে
সারা রাত তোমাকে আল্লাহর ফেরেশতারা চমৎকার করে তোমাকে সবকিছু থেকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। শুধু তাই নয়, তুমি যদি সকালবেলা পড়ো সারা দিনের দায়িত্ব নিয়ে নিবে, রাত্রিবেলা পড়লে সারা রাতের দায়িত্ব নিয়ে নিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শিখাইতেছে কে? চোর। চোর শিখাইতেছে। আবু হুরায়রা কয়, সুবহানাল্লাহ, আমি তো এটা জানতাম না। এই ইলম তো আমার কাছে ছিল না। ভাই তুই চোর হইলো, তুই আমার উস্তাদ। চোর হইলো তুই উস্তাদ, তুই আমার শিখাই দে এটা। যা 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 যা, ছেড়ে দিছে। চোর তো ভাগছে, বাঁচা হইলো, কথা চোর হয়ে গেছে। আবু হুরায়রা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আমাকে কোরআনের আয়াত শিখায় দেয়, আমি তার থেকে কোরআনের আয়াত শিখলাম, সুন্দর করে গ্রহণ করলাম, কোরআনের আয়াত শিখলাম, আয়াতুল কুরসিও শিখলাম। এবার বুঝলাম কোন বান্দা যখন আয়াতুল কুরসি পড়বে আল্লাহ পাক তাকে সব বিপদ আপদ থেকে হেফাজত করবে। সারা রাত ওই বান্দাকে ফেরেশতার মাধ্যমে হেফাজতের দায়িত্ব দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, যাকা শাইতান। যদিও সে কথা বলেছে সত্য, আবু হুরায়রা, এই 3 দিন ধরে যে লোকটা প্রত্যেক দিন চুরি করার জন্য আসে, যাওয়ার সময় তোমাকে যে ইলম দিয়ে গেছে, ইলমটা যেটা দিছে এটা রাইট, এখানে কোনো সন্দেহ নেই। কথা বলেছে সত্য, কিন্তু তুমি কি জানো ওটা কে? বলে আবু হুরায়রা, হুজুর কে? ওইটা হলো মিস্টার শয়তান। সুবহানাল্লাহ কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। আবু হুরায়রা, হুজুর কে বললেন? বলে হ্যাঁ, ওটা শয়তান। শয়তান আসছে, ধরা খাইছে, বাঁচার জন্য তোমাকে আয়াতুল কুরসির আমল শিখাই দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, চোরটা চোর হইলেও, শয়তান হইলেও শিখাইছে যেটা, এটা ভালো, এটা দামি। কোন বান্দা যদি আয়াতুল কুরসি রাত্রেবেলা ঘুমের আগে পড়ে, সারা রাত আল্লাহ পাকের জিম্মায় আল্লাহ ওই বান্দাকে নিয়ে নেবেন। এইজন্য হাদিসে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেকটা নামাজের পর কোন ইমানদার বান্দা যখন আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, রাসূল বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, মৃত্যু ছাড়া ওই বান্দাকে জান্নাতে ঢোকার মতো নিষেধ করনে ওয়ালা কোনো আর থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজের পরে? 5 ওয়াক্তের পরে। কেউ যদি একবার করে পড়ে, সকালে পড়লেন, যোহরে পড়লেন, আসরে পড়লেন, মাগরিবে পড়লেন, ইশায় পড়লেন, কেউ বান্দা যদি এটা পড়ে, আল্লাহ পাক ওই বান্দাকে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার মতো বাধা প্রদানকারী কেউ থাকবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও ইলমটা চোরের থেকে নিছে, ইলমটা ভালো না খারাপ? ভালো। আর ইলমটা দিছে কে? তারা শয়তান দিছে। কে দিছে? শয়তান দিয়েছে। আর আমরা এই আমলগুলো জানার পরেও করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শয়তান থেকে এই ভালো একটা আমল শিখছি, যেটা আমার জান্নাতে যাওয়ার জন্য সহজ রাস্তা হয়ে গেছে। এইজন্য 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বো? আয়াতুল কুরসি। যখন সময় হয়, তেলাওয়াতে তো পারি না। মাদ্রাসা আছে, কোনোদিন ঢুঁও দেই না ভুলে। মাদ্রাসায় গেলেনি যদি আবার হুজুর বানায় দেয়।